আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার টাইগারের একটা খেলা দেখানোর জন্য আমি আসলে ভিডিওটা করতেছি, কিন্তু টাইগার নেমে গেছে। আমি মুরগিগুলোকে সকালবেলা এখানে রেখে দিয়েছিলাম, আর একটা কই ওটাকে ছেড়ে দিয়েছিলাম। তো ও কী করছে, টাইগারের মুরগির একবারে খাঁচার মধ্যে উঠে গেছে। আমি এগুলাকে, ওইখানে একটা খাঁচা আছে, আমার সব ঝাড় দিতে হইব, ওইখানে একটা খাঁচা আছে, এই খাঁচার দিয়ে হাঁসগুলারে ডেকে রাখছিলাম। ও কী করছে রাধা হাঁস, এই যে এখানে একটা, তো হাঁসগুলো তো ছোট ছিল অনেক, এখন যা একটু বড় হয়েছে, কিন্তু হাঁসগুলো এখন এই অসুস্থ হয়ে গেছে। এখন এটা তো অসুস্থ, এটাকে তো অনেক ওষুধ আনছি, ওষুধ হয় না, খাওয়াইতেছি, তো কোনো লাভই হয় না। পশু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো দেখেন টাইগারের অবস্থা, দেখেন ও কী করতেছে, দেখেন ও দাঁতে মনে শুলা, এই জন্য ও এমন করে। বান্দরের বাচ্চা কি যে ফাজলামো করে, মানে অনেক অনেক ফাজলামো করে। তো আসলে আমি অনেক দিন হচ্ছে ভিডিও চাই না। তো এই দেখেন আমার আল্লাহর রহমতে করলা গাছটা কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো এই যে করলা গাছ, এই যে মরিচ গাছটাও অনেক বড় হয়েছে না বাবা, মরিচ গাছটা অনেক বড় হয়েছে। তা কী করছো ওই দিন জানেন, হাঁসগুলোকে আমি ওই টাইগারের ভয়ে এটার ভিতরে রেখেছিলাম। তো হাঁসগুলো কী করছে, ওরা তো ঘাস ঘুষ অনেক পছন্দ করে। তো কী করছে, এই কুমড়া গাছটার একবারে পাতা পুতাগুলো একবারে খাইয়ে ফেলছে, একবারে সবগুলা খাইয়া একবার চাপা চাপা করে ফেলেছে। এই হয়েছে। তো এখন কাজ করবো অবশ্য, মাত্র ঘর পরিষ্কার করছিলাম। তো এই যে আমার বেগুন গাছে ফুল আসছে, দেখেছেন এই যে, তারপরে এই যে এখান দিয়ে কাঁকরোল গাছ, এটা হচ্ছে কাঁকরোল গাছ। ওই দিন হাঁসে দুইটা, মনে হাঁসে ছোটেছে, দুইটা কাঁকরোল গাছ উঠে ফেলেছে। ওই যে টাইগার বাচ্চা, টাইগার কী করে, টাইগার কুয়াশা আর কুয়াশা, অনেক কুয়াশা, অনেক কুয়াশা, অনেক কুয়াশা, এত কুয়াশা, প্রচুর কুয়াশা, কুয়াশার জন্য কিচ্ছু দেখা যায় না। দেখেন আম গাছে, দেখেছেন আম গাছের কত ফুল এসেছে, কানাই কানাই সব ভরে গেছে। এগুলো থাকবে না, বসে সব তো ঝরে যাবে, কিছু যায় যেগুলো ধরার ওগুলো ধরবে, আরগুলো সব ঝরে যাবে। তো ওইখানে ওইদিকেও আম গাছে অনেক ধরছে, কিন্তু ওখানে দেখা যায় না। টাইগার, টাইগার রে, টাইগার সকালবেলা হইলে যে অবস্থা কর, সকালবেলা বাগানে গেছিলাম, ও পিছনে পিছনে যায়, আরে ওর জ্বালায় মানে ভালো লাগে না, পিছনে পিছনে যাই তো যায়, আবার কি করে কাপড় ধরে রাখে, একবার ধরে টান দেয়, এমন বেয়াদবের বেয়াদব অনেক। তো এখানে পরিষ্কার করে নিই সকালবেলা মাত্র। আর ঠান্ডা, এখন তো ঠান্ডা পড়ে, একটু আগে তো ঠান্ডা ছিল না, কুয়াশা কুয়াশা ছিল, কুয়াশা বলতে শুধুই কুয়াশা নেই, অনেক কুয়াশা, কুয়াশার জন্য কোনো কিছু দেখা যায় না। তো সব ওই গিরছে কোত্থেকে আসছে, মা গো তুমি এত বিচ্ছু বাহিনী। ও তো আমি তো বাঁচছি, ওর পা একটা তো ঠান্ডায় বাঁকা হয়ে গেছে, যে ঠিক হইব না, তো আল্লাহ রহমতে ঠিক হয়ে গেছে, আল্লাহ রহমত করছে, ভালো করে দিচ্ছে আল্লাহ। তো এই জন্য ঠিক হয়ে গেছে। এখন যে দুষ্টামি করে, অনেক দুষ্টামি করে, যে দুষ্টামি করে বাবা রে বাবা, শান্তি দেয় না। কী করে এরে টাইগার, এই এদিকে, এই দেখছেন টাইগার, এই কোথায় যাচ্ছিস, এদিকে এদিকে আয়, বন্দর আবার টাইগার, এদিকে এদিকে আয়, এদিকে আয়, আয় দে, বান্দর বান্দর একটা বদমাইশ। তো আমার হাঁস অনেক শখের, হাঁস থাকে না, তবুও হাঁস এটার তো অবস্থা যা যায়, মানে মানে না ওষুধগুলাই রাখছিলাম, এই যা করছে কি জানি, হাঁস এটা তো যা অবস্থা, যায় যায় অবস্থা আছে, কত দিন থেকে এটা লেবা, মানে হাঁটতেই পারে না, হাঁটতেই পারে না, কোনো হাঁটা কুটা কিছু না, হাঁটতে পারে না। তো আমি ইয়ে করছি কি জানি,
কি করব, আল্লাহ যদি সুস্থ করে দেয় তাহলে সুস্থ হইব, না হলে তো সুস্থ হইব না, কারণ ওষুধ খাওয়াইতেছি তো কোনো কাজ হয় না। যদি উনি আল্লাহ যদি সুস্থ করে দেয় তাহলে তো সুস্থ হবে। ঘাসগুলা ক্ষেত থেকে উঠে উঠে আনি দিই খাওয়ার জন্য। তো কালকে বিকালবেলা ঘাস আনছে, এগুলা ছিল, তো এগুলা খাচ্ছে। এই হয়েছে কাহিনী। যাই ঘরে অনেক কাজ আছে। তো আমার কিউট কিউট মুরগির বাচ্চা হয়েছে, এই যে কিউট কিউট বাচ্চা। তা আমি ওদেরকে এখনও বের করিনি, বাইরে একটু ঠান্ডা আছে দেখে ওদেরকে বের করিনি, কারণ ওদেরকে বের করে খাঁচার ভিতরে রেখে দেব। তো ওইখানে মুরগি ছাড়ি না, কারণ যেহেতু শিয়াল আর বাঘ আসবে এগুলা নিয়ে যায়, তো শিয়ালা অনেকগুলা শিয়াল হয়েছে। কালকে শিয়ালের হাতের কি অবস্থা, হাতে ঠোসা পড়ে রে, এক একটা ঠোসা কত বড় বড় হয়েছে। আপনি ইয়ে করছে, কালকে জংলা পরিষ্কার করতে গেছিলাম, এই হাতে এরকম হয়ে গেছে, শিয়ালের বাসা হয়ে গেছে আমাদের এদিকে পাশে এক বাগানে। আমাদের বাগানে তো অবশ্য আমরা পরিষ্কার করে রাখি, এই জন্য হয় না। ওই বাগানে অনেক জংলা জংলা, তো কালকে সবাই মিলে পরিষ্কার করে দিচ্ছি, কারণ হাঁস মুরগি পাললে ওইখানে নিয়ে নিয়ে খায়, কত হাঁস কত মুরগি নিয়ে নিয়ে খাইছে, সবগুলা ইয়ে করছে। একটা মুরগি ডিমও পেয়ে দিচ্ছে, ডিমের পর্যন্ত পাইছিলাম, কালকে পরিষ্কার করছে আর ছিলগা। তো আমার মুরগি আর পুতুছে ঘুমাইতেছে, আর এখানে সব আউলানোর জন্য আমি সিলাইয়ের কাজ একটু করতেছি। তো হচ্ছে জামা বানাইতেছি। একটু ডিজাইন করতেছি, একটু ডিজাইন করে। তো একজনের জামা দিয়েছিল, বলছে একটু ডিজাইন করে দিতে, তো আমি আবার বলতেছি ঠিক আছে একটু সুন্দর করে ডিজাইন করি, তো সেজন্য মানে করতেছি। তো কাজ আসলে আমার সালোয়ার এগুলো হচ্ছে, এটা হচ্ছে সালোয়ারের মধ্যে একটু পাইপিং টাইপিং দিয়েছি। মুরগি ডিম পাড়তেছে একটা, তো এগুলো সেই ডিমগুলো এখানে ছিল। একদিন হচ্ছে ভিডিও করা হয় না, তো এগুলো হচ্ছে কাপড় বিক্রি করি যে, তো এই কাপড়গুলো তো অবশ্যই বিক্রি করি। তারপরে কাপড় আসলে কি, কাপড় আনতে চাইলে মানে টাকার কোন দিকে যায় আমি বলতে পারি না। কত টাকার কাপড়ে কয়েকদিন আগে আনছিলাম, তো কোনো আমি কিছুই দেখি না। তো এক কালারের কাপড় আসলে বেশি নিয়ে আসছিলাম, কারণ এক কালার কাপড় লাগে, কিন্তু গস কাপড়গুলো বেক্সি বয়েলগুলো আনছিলাম কিছু, আর আনছিলাম বিক্রি হয়েছে, অবশ্য অনেক কাপড়ে বিক্রি হয়েছে, প্রায় অনেক কাপড়ে বিক্রি হয়েছে। থ্রি পিসগুলো অবশ্য অনেক সুন্দর, কিন্তু কাজ করা যেগুলো আনছে সেগুলো বিক্রি হয়ে গেছে। তো এখন কাজ করা কিছু জন্য আমি মানে অর্ডার দিয়ে দিয়েছিলাম যে কাজ করা কিছু থ্রি পিস আনবো, সেজন্য। এই হিসাবে কাহিনী এগুলা আল্লাহ।